মেয়র রোডে মঞ্চ খোলাকে কেন্দ্র করে কার্যত তাহলে সেনাদের সঙ্গে কি সংঘাতে জড়িয়ে পড়ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ সেনাবাহিনীর উপর গোসা করতে দেখা যাচ্ছে তাকে। ডরিনা ক্রসিং এ ধর্ণা কর্মসূচি তৃণমূলের। মঞ্চ খোলার প্রতিবাদে পথে নামার হুমকি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজই বাংলার ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূলের সমর্থকেরা তারা থাকবেন। মমতার সেনা বিরোধী আন্দোলন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেনা বিরোধী আন্দোলনের ডাক দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টত বলছেন যে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে নাকি ভারতের সেনাবাহিনী চলেন। একজন নাগরিক হয়ে, দেশের একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কিভাবে এই মন্তব্য করতে পারেন তা নিয়ে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। আর এরই মধ্যে ডরিনা ক্রসিং এ সেখানে ইতিমধ্যেই ধর্ণা কর্মসূচি এবং সেই কর্মসূচির জন্য মঞ্চ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। তড়িঘড়ি সেই মঞ্চ বাঁধার কাজ চলছে, যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ইতিমধ্যেই কিন্তু একদিকে যেমন বৃষ্টি, তারই মধ্যে মঞ্চ বাঁধার কাজে ডেকরেটার্সের যারা কর্মীরা রয়েছেন, শ্রমিকরা, তারা এই কাজে হাত লাগিয়েছেন। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর ঠিক তার পাশাপাশি গতকালের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। এবং আজ এই মঞ্চে ঠিক দুপুর 2টোর সময় কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা রয়েছে। তার আগের মুহূর্তের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, কতটা তৎপরতার সঙ্গে এই মঞ্চ বাঁধার কাজ চলছে। অন্যদিকে ঠিক তার পাশাপাশি গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি জানিয়েছিলেন সেনাদের উদ্দেশ্য করে, এবং একই রকম ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সামনে আসবার পর শুভেন্দু অধিকারীর কি বক্তব্য ছিল রাখি আপনাদের সামনে। ঘটনা ঘটিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা 2টো থেকে 4টে সব ব্লকে ব্লকে, সব ওয়ার্ডে ওয়ার্ডে, সব জেলায় জেলায়, সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে। আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে স্টেজ ছিল, আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে। আর রানী রাসমণি রোডেও কাল সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে, আজকে স্টেজটা বাঁধার পর। উনি একটা মিথ্যাবাদী এবং তিনি যে জায়গায় হাত দিয়েছেন এর ফল ওনাকে ভুগতে হবে। আপনি যে বলছেন 200 জন সেনা অফিসার এবং জওয়ান আমাকে দেখে পালাচ্ছে, তো আপনি যে প্রথম অফেন্সিভ ল্যাঙ্গুয়েজটা দিয়েছেন আমি ইতিমধ্যে এক চ্যানেলে দিয়েছি এবং আমি ন্যাশনাল চ্যানেলকেও দিয়েছি। আমি রাজনাথ সিং, সিবিএস সহ সর্বস্তরে আমি জানিয়েছি যে এই কথাটা একজন রাষ্ট্রবিরোধী মানসিকতার লোক ছাড়া অন্য কেউ বলতে পারেনি। সেম মমতা ব্যানার্জি, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।